এই যে খাবারের থালিটি দেখছো এটা কিন্তু আমি মাটি দিয়েই তৈরি করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি মাটি দিয়ে এই খাবারের থালিটি তৈরি এবং রং করলাম। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর আমি কিন্তু এর আগে একটা বড় মাপের থালি তৈরি করেছিলাম, কিন্তু ওগুলোতে যদিও এতগুলো পদের রান্না ছিল না, এই ফার্স্ট টাইমই কিন্তু আমি এতগুলো পদের রান্না সহ এরকম একটা খাবারের থালি তৈরি করলাম। আর আমি কিন্তু বেসিক্যালি এটা একটা জামাই ষষ্ঠী থালি তৈরি করেছি। এবার চলো তোমাদেরকে শেয়ার করি যে কেমন করে কি আমি এখানটায় তৈরি করছি। তো দেখো, প্রথমেই কিন্তু এখানটা একটা থালা আর কিছু বাটি আর সঙ্গে একটা মাটির এখানটা ট্রেও আমি তৈরি করে নিলাম। আর ওই যে থালার পাশে যে গ্লাসটা তোমরা দেখলে, ওই গ্লাসটা না আমি প্রথমে না একটু ছোট তৈরি করে দিয়েছিলাম, তারপরে কিন্তু ওটাকে ভেঙে আমি আবারও কিন্তু আর একটা বড় মাপের গ্লাস তৈরি করেছি। দেখো, থালা বাটি ও গ্লাস তো তৈরি করা কমপ্লিট। এবার চলো এক এক করে খাবারগুলো তৈরি করি। তো প্রথমেই কিন্তু ভাত, শাক ভাজা ও বেগুন ভাজা আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি দুটুকরো কিন্তু পটল ভাজা এখানটায় তৈরি করেছি। তো তার জন্য পটলের একটা ছোট্ট শেপ দিয়ে মাছ বরাবর সেটাকে কেটে নিয়েছি, আর কিছু ডিটেলিংও এখানটায় অ্যাড করে দিয়েছি যাতে এটা দেখে সত্যিকারের একদম পটল ভাজায় মনে হয়। আর আমি তো প্রথমেই তোমাদেরকে বললাম যে এটা কিন্তু আমি একটা জামাই ষষ্ঠী থালি তৈরি করেছি। তো দেখো, জামাই ষষ্ঠী থালি হবে আর একটু রাজকীয় খাবার হবে না, এমনটা তো হতে পারে না, তাই না? তাই দেখো এখানটায় কিন্তু আমি অনেক ধরনের পদ তৈরি করেছি। তো চলো এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করি যে এরপরে আমি কি তৈরি করলাম। তো দেখো, এখানটায় কিন্তু একটা ইলিশ মাছ ভাজা আমি তৈরি করেছি। এবার একটা ছোট্ট কাঁচা লঙ্কা আমি তৈরি করেছি, যেটা আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু চলছে আম লিচুর সিজন, সেই জন্য দেখো এখানটায় কিন্তু দুটো আম আর সঙ্গে 4 টুকরো লিচু কিন্তু এখানটায় আমি তৈরি করে দিয়েছি। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমি বড় বড় মাপের এখানটা কিছু রসগোল্লাও তৈরি করেছি, সঙ্গে 1 টুকরো দই। এবারে দেখো এই বাটিটাতে কিন্তু আমি তৈরি করেছি ডাল। আর এই দেখো এই সাইডে কিন্তু মাটনের যে নাল্লি পিস, ওটাও কিন্তু তৈরি করে নিয়েছি। আর আমার কিন্তু মাটনের নাল্লি পিস খেতে জাস্ট ওয়াও ওয়াও লাগে। নেক্সট এখন আমি তৈরি করছি চিংড়ি মাছ। আর এখানটায় কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করবো, এই জন্য দুটো চিংড়ি মাছ এখানটায় তৈরি করে নিয়েছি। তারপরে কিন্তু বাটিটা দেখো আমি রেখে দিয়েছি। এরপরে ওই যে ফাঁকা বাটিটা দেখছো, ওটার জন্য কিন্তু এখানটা একটা বড় মাপের মাছের মাথা তৈরি করেছি। আর আমি না এখানটায় দেখো চাটনি তৈরি করতেই ভুলে গিয়েছিলাম, সেই জন্য আবার একটা বাটি তৈরি করে এখানটা চাটনিও তৈরি করে দিয়েছি। এবার এটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম, এরপরে কিন্তু এটাকে রং করতে বসে পড়েছি। তার জন্য অবভিয়াসলি একটা কিন্তু হোয়াইট কোট দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু অন্যান্য কালারগুলো আমি অ্যাপ্লাই করেছি যাতে অন্যান্য কালারগুলো খুব ভালো করে এখানটা ফুটে ওঠে। তো দেখো, হোয়াইট কালারটা খুব ভালো করে শুকিয়ে গেলে আমি কিন্তু থালা বাটি ও গ্লাসগুলোকে এখানটায় রেড কালার করে নিয়েছি। এরপরে যে খাবারগুলো সেগুলো এক এক করে রং করার পালা। তার জন্য প্রথমে কিন্তু এখানটায় ভাতটা আমি কালার করে নিয়েছি। একদম হোয়াইট কালার যেহেতু ভাতটা হয়, সেজন্য কিন্তু একদম ফটফট হোয়াইট কালারই আমি রেখেছি। এরপরে রসগোল্লা এবং দইয়ের টুকরোটাও কিন্তু আমি কালার করে নিয়েছি। নেক্সট দেখো, শাক ভাজাটাও কিন্তু কালার করে নিয়েছি। আর ছোট্ট যে লঙ্কাটা তৈরি করেছিলাম, ওই লঙ্কাটা এখানটা গ্রিন কালার করে নিয়েছি। এরপরে এক এক করে পটল ভাজাগুলোও রং করে নিয়েছি। পটল ভাজার জন্য সাইডে কিন্তু গ্রিন কালার দিয়ে মাছ বরাবর কিন্তু এখানটা হলুদ কালার দিয়ে দিয়েছি। আর ওই যে তোমরা একটা বাটিতে দেখলে যে আমি কিন্তু ডাল তৈরি করেছিলাম, ওই ডালটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করেছিলাম, সেই জন্য কিন্তু ওইরকম একটা লুক রাখার আমি চেষ্টা করেছি। এরপরে বেগুন ভাজা, তারপরে ইলিশ মাছের টুকরো, ওগুলোকেও কিন্তু আস্তে আস্তে রং করে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের যে মালাইকারিটা আমি তৈরি করছি, ওটার জন্য কিন্তু চিংড়ি মাছগুলোকেও কালার করে নিয়েছি। এরপরে আম লিচু ওগুলোকেও খুব সুন্দর করে কালার করে নিয়েছি। এরপরে একটা বাটিতে যে আমি চাটনি তৈরি করেছিলাম, ওই চাটনিটাকেও কিন্তু কালার করে নিয়েছি। আর আমি কিন্তু একটা কাঁচা আমের চাটনি তৈরি করেছি। এরপরে দেখো, মাটনের যে নাল্লি পিসটা তৈরি করেছিলাম, ওগুলোকেও কিন্তু কালার করে নিয়েছি। আর এটা দেখে না একদম আসল আসল মনে হচ্ছে। ইভেন এই মাছের মাথাটা দেখেও আমার একদম সত্যিকারের মাছের মাথা লাগছে। আর আমের যে চাটনিটা আমি তৈরি করেছিলাম, ওই রংটা না একটু ফ্যাকাশে লাগছিল, সেই জন্য পরে কিন্তু আবার একটু রং দিয়ে দিয়েছি। এবার এটার ফাইনাল লুকটা তোমরা দেখে আমাকে জানাও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।